না, বিএনপি জামাত 1400 মানুষকে হত্যা করেনি বাংলাদেশ। জামাত করেনি? না না, সেটা তো জামাত ওটা পুরো তো যেমন আওয়ামী লীগের বিরুদ্ধে বললে তখন বলা হতো আপনি বিএনপি জামাত, বিএনপি জামাত, তখন যা বলা হতো এখন হুবহু তাই বলা হতো। আমরা কেউ কি বলেছে সিপিবি ইলেকশন করতে পারবে না? আপনারা বলার কে? সবগুলো রসুনের একটা জায়গায় মূল অংশ। ওই সব রসুনও আওয়ামী লীগের সব অংশ ডানপন্থা। ঠিক আছে, আপনাকে কেন সরি বলতে হবে? আপনি কোন করতে আপনি আমাকে এটা বলেন। আমার ওইগুলো না আপনি আমারটা উত্তর দেবেন। না খালি জিজ্ঞেস করবেন ইপ্তি আপা ভাই আপনি আমার কথাটা শুনেন। তাহলে কারা ভাবছিলাম আপনি যুক্তিতর্কে আরেকটু লজিক্যাল এবং একটু সাউন্ড। আপনি আমাকে জাজ করেন না, আপনি আপনার কথা বলেন। অভিজ্ঞতা 1.5 বছরের আপনারা কিছুই জানেন না। আপনি সব জানেন না। আমি আপনাদের বিএনপি এই 2000 বিএনপি আমাদের না, একবার জামাতকে আমাদের বানান, একবার বিএনপি কে বানান, পুরো খেই হারায় ফেলছেন। ওনাদের তো কোনো অপরাধী নাই, ওনারা সদ্যজাত শিশু। 24 কার অর্ডারে গুলি হয়েছে আপনি জানেন না? আমি জানি না। 21 আগস্ট যদি ফেলাচি হয় এটাও ফেলাচি। 21 আগস্টে কে ফেলাছে? এই যে উনি বলতেছেন না, উনি তো এটা বলেন। আপনিও বলতেছেন। না না, আপনি বলেন না, অনেক কিছু। আপনি অনেক উত্তেজিত হয়ে গেছেন তো বিচারপতি মানিকের মতো, এগুলো আপনার কাছে এগুলো মনে হয়। এই কথা বলছি করতে চাই সারওয়ার তুষার, সংস্কার মানে আমাদের অন্যতম একটা মানে চাওয়া ছিল যখন 5ই আগস্টের পরপর সময়ে, এবং এতগুলো সংস্কার কমিশন গঠন করা হলো, তারা দিনের পর দিন আসলে মিটিং করলেন এবং নানা ধরনের কার্যক্রম নিলেন, কিন্তু মানে সংস্কার কমিশন থেকে যদি আমি রেজাল্ট না পাই তাহলে এটা নির্বাচনকে 1 বছর পিছায় আনা ছাড়া মানে আর কি আসলে এই সরকারের কাজ ছিল, গুরুত্বপূর্ণ কাজ। ধরেন এই যে ঐক্যমত্য কমিশন, সেটা তো গত কয়েক মাসের, এর আগে তো খালি আমরা সংস্কার কমিশনের কাজই শুনেছি যে দেশে অনেক বড় সংস্কার আসবে, সংস্কার তো কিছু আসলো না, এবং আলটিমেটলি নির্বাচন দেখা গেল 1 বছরেরও বেশি সময় পরে হচ্ছে, যেটা এখন অনেকেই বলছেন যে 3 মাসের মাথায় বা 6 মাসের মাথায় নির্বাচন দিলে দেশের আসলে এই অবস্থা হতো না। আপনি আসলে কি মনে করেন? সংস্কার কমিশনগুলোর কাজ ছিল সুপারিশ দেয়া, এটা বাস্তবায়ন করবে সরকার। ঠিক আছে, সরকার কেন করতে পারছে না বা কতটুকু একেবারে যে করতে পারে না তা না। আইন মন্ত্রণালয় অনেকগুলো সংস্কারের ফিরিস্তি দিয়েছে, এবং জুলাই সনদে যেগুলো এসছে, জুলাই সনদে যেগুলো অন্তর্ভুক্ত আছে, এগুলো যদি আপনি করতে পারেন তাহলেও একটা আমাদের ফান্ডামেন্টাল অগ্রগতি হবে মানে এখনকার অবস্থার তুলনায়। কিন্তু আপনি যদি খালি 72 সংবিধান এগুলো বলতে থাকেন, 72 সংবিধান বাংলাদেশকে কোথায় নিয়ে গেছে যদি খেয়াল না করেন, খালি বলেন মুক্তিযুদ্ধের চেতনা, 72 সংবিধানকে অস্বীকার করা মানে বা 72 সংবিধানকে প্রশ্ন করা মানে যদি হয় মুক্তিযুদ্ধকে অস্বীকার করা, এর চেয়ে মানে আমি বলবো যে বিরাট বিভ্রান্তি আর কিছু হয় না। এটা হচ্ছে একটা আপনার ফ্যালাসি, আপনি এর মধ্যে থাকতে ভালোবাসেন, এবং এটা হচ্ছে আপনার মানে এটা আপনাকে একটা স্বস্তি দেয় আর কি। এটা আপনার বাইবেল হয়ে গেছে, এটা আপনার থিওক্রেসি হয়ে গেছে। আপনি বলেন আপনি সেকুলার, আপনি বলেন আপনি ধর্মনিরপেক্ষ, কিন্তু আপনি আসলে এক ধরনের থিওক্রেটিক আবেগে আছেন, একটা থিওলজিক্যাল আবেগে আছেন 72 সংবিধানকে নিয়ে। আপনি সংবিধান একটা সেকুলার জিনিস, সংবিধান বাই ডিফল্ট একটা সেকুলার জিনিস। ডেফিনেটলি এটা সবসময় স্ক্রুটিনি, সবসময় এটা ক্রিটিকের মধ্যে পড়বে সময়, এবং পৃথিবীতে বহু দেশ আছে 19 বছর পর পর সংবিধান, যে সংবিধানে আমরা ছিলাম এই সংবিধানটা ঠিক আছে কিনা এটা যাচাই করা হয়। ঠিক আছে, তাহলে আমরা লম্বা সময় ধরে 72 সংবিধান নিয়ে আপত্তি ওই সময় থেকেই শুরু হয়েছে, এবং তারা কেউ মুক্তিযুদ্ধ বিরোধী ছিলেন না। আপনি বলছেন যে 4 মূলনীতি হচ্ছে 72 সংবিধান, এটাই হচ্ছে মুক্তিযুদ্ধ। এটা আপনি যদি ধরেন ওই সময়কার আবুল মনসুর আহমদ, কামরুদ্দিন আহমদ সহ ওই সময় যারা ফিগার, তারা কিন্তু এটাকে এইভাবে বলেন না। তারা বলেন যে আপনি বরঞ্চ যেটা করেছেন, আমাদের যেটা প্রথম অন্তর্বর্তী সংবিধান ছিল যেটা মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র, এটার বিরুদ্ধে একটা কু হচ্ছে 72 সংবিধান, এবং এটা একটা কমপ্লিটলি দলীয় সংবিধান। একজন ব্যক্তিকে আপনি সামনে রেখেছেন, রেখে তার হাতে কিভাবে সমস্ত ক্ষমতা দিতে হবে সেই ব্যবস্থা এখানে করেছেন। এগুলো নিয়ে আলাপই নেই, শুধু 4 মূলনীতি। 4 মূলনীতি কোথায়? আওয়ামী লীগ তো শেষ পর্যন্ত একই সাথে ধর্মনিরপেক্ষতাও রাখলো, রাষ্ট্রধর্মও রাখলো, সবই তো রাখলো একসাথে, কিন্তু সেটা নিয়ে আওয়ামী লীগ যখন এগুলো নিয়ে এক্সপ্লয়েট করে তখন কিন্তু এটা নিয়ে কথা ওঠে না। ঠিক আছে, কিন্তু এখন আপনি এর চেয়ে যত বেটার জায়গায় যেতে চান, দেখেন মুক্তিযুদ্ধটা কেন হয়েছে বাংলাদেশে। মুক্তিযুদ্ধ হয়েছে আপনি এই জিনিস চান এবং এই জিনিস চান না। আপনি বাংলাদেশের ডেমোক্রেসি চান, আপনি বাংলাদেশের ফ্রিডম অফ স্পিচ চান, আপনি পলিটিক্যাল ফ্রিডম চান, ইকোনমিক ফ্রিডম চান, এইসব চান। তো আমার বাংলাদেশ সেদিকে গেলেই তো হচ্ছে, কিন্তু সারাক্ষণ আমি বলবো মুক্তিযুদ্ধ করবো, মুক্তিযুদ্ধ বিরোধী কাজ। এই যে ধরেন মাহবুব আজিজ ভাইকে তো আমি জীবনেও শুনি না আওয়ামী লীগ আমলে কোথাও উনি গিয়ে বলছেন যে আওয়ামী লীগ যে গণতন্ত্র হত্যা করছে এটা ঠিক না, কিন্তু আজকে আওয়ামী লীগ ছাড়া কীভাবে হবে এই প্রশ্ন করা যাচ্ছে বাংলাদেশে। ঠিক আছে, মানে আওয়ামী লীগ ছাড়া হবেই না, এবং আওয়ামী লীগকে আপনি ধরে নিচ্ছেন যে একটা মেজর প্রতিদ্বন্দ্বী দল। আওয়ামী লীগকে ইলেকশনে আসতে না দেয়া, এটা হচ্ছে যে আপনি আওয়ামী লীগকে ভয় পাচ্ছেন এবং জনগণের হাতে ছেড়ে দেন। এই যে কথাটা উনি খুব সহজে বললেন, আমি ওনার সরলতাকে শ্রদ্ধা রেখেই বলছি যে আওয়ামী লীগের বিরুদ্ধে 5 আগস্টে বাংলাদেশের জনগণ যে রায় দিয়েছে, মাহবুব ভাই যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, ডেমোক্রেসি মানে শুধু ইলেকশন না, ডেমোক্রেসির সবচেয়ে বড় জিনিস হচ্ছে পপুলার সভরেনিটি। এটা একেবারে ডেমোক্রেসির যে কোনো সংজ্ঞায় এটা হলো স্টাবলিশ জিনিস, যে পপুলার সভরেনিটি মানে গণসার্বভৌমত্ব।
বাংলাদেশের মানুষ তার আপনি তাকে নিয়মতান্ত্রিক সমস্ত উপায়ে বলতে পারবো? হ্যাঁ জি, হ্যাঁ please, আমি শেষ এরপরে করব। আমি আপনাকে সময় দিচ্ছি। সমস্ত না সময় আছে। সমস্ত ভাবে আপনি তার নিয়মতান্ত্রিক ভাবে তার মত প্রকাশের সকল কিছু বন্ধ করে দিয়েছেন। তখন বাংলাদেশের জনগণ এসে নিজেকে রিক্লেম করেছে এবং আওয়ামী লীগকে এখানে পতন ঘটিয়েছে। তাহলে শেখ হাসিনাকে বলেন বাংলাদেশে আসতে, ইলেকশন ফেস করতে, ট্রায়াল ফেস করতে, সেটা তো আপনি আসবেন না এবং আপনি বলবেন যে শেখ হাসিনা তো পালাই নাই, তাকে যেতে বাধ্য করা হয়েছে। এগুলো তো কোনো মানে নাই। আচ্ছা আমরা একটু মাহবুবাদী ভাইয়ের কাছে যাই। যেটা প্রথমেই বলে রাখি, আমি বলি না এই কথাটা একদম ভুল। এখন কি করে সেটা বোঝাবো? আমি একটা গ্রন্থ আছে আমার, কর্তৃত্ববাদ এবং প্রতিহিংসা, সেটা শেখ হাসিনার আমলেই প্রকাশিত, সমকালে প্রতি সপ্তাহে ছাপা হয়েছে উচ্চারণের বিপরীতে। তার একটি শিরোনাম ছিল বাকিদের কথা শোনা হবে না। 24-এর নির্বাচনের আগে একদম সরাসরি এভাবে এই ছিল সেই শিরোনাম, যে বিএনপি জামাতকে ছাড়া কি করে নির্বাচন হচ্ছে। তাহলে তখন যদি আমরা এই কথা বলতে পারি, সেই সৎ সাহস নিয়ে এখন এই কথা বলতে পারছি না, বিএনপি জামাত 1400 মানুষ হত্যা করেনি বাংলাদেশে। জামাত করেনি? না সেটা তো জামাত ওটা পুরাতন। না পুরাতনের বিষয় না। তাহলে কিন্তু আপনি এখন হত্যা, সেটা তাহলে সেটা নিয়ে কোনো কথা? হ্যাঁ, তো সেটা নিয়ে আপনি 13 সালে এই মিসট্রায়াল করলেন কেন? আপনি মিসট্রায়াল করলেন কেন? আপনি তো এটাকে পলিটিক্যালি ব্যবহার করছেন। মিসট্রায়াল করাটা সেটা তো আমি আওয়ামী লীগের পক্ষে নাই, এই জিনিসটা আমাকে বলতে দেন, আমি আপনার সাথে কথা বলি। আওয়ামী লীগের পক্ষে ওনারা ফেলে দিচ্ছেন, যেহেতু ওনাদের সম্পর্কে আমরা প্রশ্ন করছি। আওয়ামী লীগ যা করেছে তার জন্য তো তাকে হেলিকপ্টারেই তুলে দেওয়া হয়েছে। এখানে আওয়ামী লীগের পক্ষে বলবার কি আছে? আওয়ামী লীগ খুন করেছে এটা আমরা জানি না, আমাদের চোখের সামনে হয়নি? আওয়ামী লীগ যে কর্তৃত্ববাদ করেছে, আপনারা সেটা করতে চান? সেই জন্য আওয়ামী লীগকে সরিয়ে রাখতে আপনাদের খুব সুবিধা হয়? দুঃখিত, এটা করা যাবে না। 24-এর গণ অভ্যুত্থান কোনো ব্যক্তি বিশেষের নয়, এই দেশের প্রত্যেকটা মানুষ সেখানে যুক্ত হয়েছে আওয়ামী লীগের একটা পান্ডা চারা। এবং সেইখানে যারা ছিল তারা এই কয়েকজন এই হালুয়া রুটি ভাগ করতে পারছে বলেই এখন তারা সেইটার পুরো জিম্মাদার হয়ে গেছে। তাদের বিরুদ্ধে বললে আপনি ফ্যাসিবাদের দোসর। যেমন আওয়ামী লীগের বিরুদ্ধে বললে তখন বলা হতো আপনি বিএনপি জামাত। তখন যা বলা হতো এখন হুবহু তাই বলা হচ্ছে। কাজে আমরা কি পেলাম তাহলে? আমাদের 24-এর গণ অভ্যুত্থানের মূল যে আকাঙ্ক্ষা, সেটা হচ্ছে এখানে সবার সম্মান মর্যাদা থাকবে এবং এখানে কেউ কাউকে জাজমেন্টে করে যাবেন। মাহবুবাদিস ভাই এটা করেছে, এটা আপনি কি জাজমেন্ট করার? আপনি আমার সম্পর্কে জানেন, বলে ফেললেন। এখন এই যে জিনিসগুলা কেন আমরা জাজমেন্ট করি? আমরা কি তার সম্পর্কে জানি? এবং না জেনে আমরা কেন মন্তব্যটা করব? এবং সবচেয়ে বড় কথা, কিন্তু মন্তব্য উনি তো তাও মন্তব্য করেছেন, অনেকে বিচার ট্রায়াল করে ফেলছে এবং তারা দখল করছেন জায়গাগুলো, যে এটা ওনারা ফ্যাসিবাদের দোষ, তারা ঠিক করে দিচ্ছেন অমুক 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 এখানে থাকবে বা থাকবে না। এই যে জায়গাটি, আমরা একটি ছোট্ট একটি দেশে সবাইকে চিনি, আমরা তো জানি এই আন্দোলন কি করে শুরু হয়েছিল, কোটা থেকে শুরু হয়েছিল এই আন্দোলন। তার আগে 16 বছর চলেনি এই আন্দোলন। বিএনপি কি করেছে এই আন্দোলন? 50 লক্ষ মামলা নিয়ে তারা 12 বছর আদালতের বারান্দায় ঘুরেছে। এখন বিএনপি বলা হয় কিছু করা হয়নি। 78 বছর বয়সী মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে পরিমাণ জুলুম খেটেছেন, এটা কয়জন ছাত্র সেখানে খেটেছেন। এবং এই ছাত্ররা তারা তো আমাদেরই স্বপ্ন তাদের চোখে আমরা দেখেছি। আমরা যখন দেখেছি তাদের কণ্ঠে এই গান, ধনধান্যে পুষ্পে ভরাবে এমন দেশটি কোথাও পাবে না, সেই বিশ্ববিদ্যালয়গুলোতে এখন কি হচ্ছে? এবং যখন আমাদের কি হচ্ছে না আপনি বলেন, এই যে গানের যে শিক্ষকদের বন্ধ করে দেওয়া হচ্ছে, আপনার শারীরিক ব্যাপারে বন্ধ হচ্ছে, নারীদের ব্যাপারে কটূক্তি করা হচ্ছে, পোশাক নিয়ে কথা বলা হচ্ছে, নারী সংস্কার নিয়ে এটা যে হিমাগারে চলে গেল। আমরা যে আইন মন্ত্রণালয় থেকে এত কথা শুনি, এই গামলা গুজবের যে মামলা, এটা কি বিএনপি ওই আওয়ামী লীগের আমলের অনুবর্তন নয়? আপনি বলেন আমাদের যে কলিগরা 255 জন সাংবাদিক, এটা কি হত্যার সঙ্গে জড়িত? আমি একটু উত্তরগুলো জানি, সরওয়ার তুষার আপনার কাছে। হ্যাঁ, মানে উনি অনেকগুলো প্রসঙ্গ এখানে নিয়ে আসছেন, কিন্তু মূল কথাটা হচ্ছে যে আপনি ধরেন আমাদের পজিশনটা হচ্ছে যে আওয়ামী লীগ আসতে পারবে না, এটাকে উনি কর্তৃত্ববাদ বলতে কেন বলছেন আমি জানি না। আমাদের তো আপনি দেখবেন যে যারা এই ফ্রেমওয়ার্কের মধ্যে, ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্কের মধ্যে আছে, তারা পরস্পরের সাথে কি আচরণ করছে, যে মানে যাকে আউটস্টেট করা হয়েছে, যাকে পতন ঘটেছে, তাকে তো আমরা রাজনৈতিক দল মনে করি না। রাজনৈতিক দল মনে করে তার জন্য আলাদা। আপনি একটা রাজনৈতিক দল, উনি একটা রাজনৈতিক দল, আমি একটা রাজনৈতিক দল। আমরা যদি পরস্পরের সাথে আগে আওয়ামী লীগের মতো আচরণ করি, তা আমাদের এই দলগুলোকে, আমরা তো সুষ্ঠু নির্বাচনের কথাই বলতেছি, আর সুষ্ঠু নির্বাচন যদি আওয়ামী লীগ না আসলে সুষ্ঠু নির্বাচন হবে না, এটা যদি বক্তব্য হয়, তাহলে সেই বক্তব্যের সাথে আমরা একমত না। পৃথিবীতে বহু দেশে এরকম যারা বাংলাদেশ মানে জনগণের উপর যারা এইভাবে একটা ম্যাসাকার করেছে, জাতীয় পার্টি কোন বাম দল নাই? কোন বাম দল আছে? কোন বাম দল নাই? গুরুত্বপূর্ণ বাম সিপিবি সহ না, কোথায় নাই? আমরা কেউ কি বলেছে সিপিবি ইলেকশন করতে পারবে না? আপনারা বলার কে? আপনারা এমন ভাবে বলছেন, আপনারা বলবেন তারপরে না আমরা বলার কেউ কি? না এইটাই তো আপনি এটা দিস ইজ ইওর লজিক্যাল ফ্যালাসি। আপনারা যে 30টি রাজনৈতিক দল সেখানে যে আমি প্রশ্ন করেছি সিপিবি ছিল না এখানে? আমাকে বলেন সিপিবি ছিল না ওখানে?
তারা তো নাই, শেষ পর্যন্ত থাকলো না কেন? কেউ কারণ কি বলেছে সরকার ডানপন্থকে কেউ কি বলেছে? আচ্ছা না, পালন করে এটা পালে, আপনার কিন্তু বামপন্থীর সাথে সরকারের আওয়ামী দূরত্ব। মৌলবাদের ব্যাপারে আপনার বিশেষ দুর্বলতা থাকতে পারে, কিন্তু এর বাইরে যে কোনো কিছু আর আপনাদের ডানপন্থার ব্যাপারে একেবারে সম্পূর্ণ দুর্বলতা। এর বাইরে যে কোনো কিছু আপনারা ডানপন্থা মনে হতে পারে। কেন এত প্রশ্ন? আপনি তো আমার এই প্রশ্ন উত্তর দিলেন না। কেউ আপনি কি আমাকে বলছে? এই প্রশ্নের উত্তর দেন যে আপনারা ডানপন্থার সাথে আপনাদের এত কেন? কোথায় কোন ডানপন্থার সাথে আমাদের কি? সব ডানপন্থা, এই 30টি দল ছাড়া আপনারা কেন একটি প্রশ্ন করছেন না যে মুক্তিযুদ্ধের, আপনারা তো মুক্তিযুদ্ধের বিরোধী হওয়ার কথা নয়। কোন দলের আছে? আমরা মানে মুক্তিযুদ্ধ বিরোধী হবো কেন? ধর্মনিরপেক্ষতা যখন চলে যাচ্ছে, নারী সংস্কার যখন চলে যাচ্ছে, আপনারা একটি কথা বলেছেন না? আমরা এটা বলছি, এটা আরেকটা প্রশ্ন। আপনাদের নেতা তো যে দেখি যে নারী সংস্কারের বিরুদ্ধে কথা বলে, আপনাদের নেতা তো ওই মঞ্চে ছিলেন। একটা সময় একটা জিনিস আনেন না, একটা জিনিস আনেন। প্রথম কথা সবগুলো রসুনের একটা জায়গায় মূল অংশ, ওই সব রসুনও আওয়ামী লীগের ঠিক আছে। নানাভাবে আওয়ামী লীগের পক্ষে কথা, আওয়ামী লীগের পক্ষে কথা বলার অনেক স্টাইল আছে। আপনি যেটা বলতেছেন এটা একটা আওয়ামী লীগের পক্ষে কথা বলার একটা স্টাইল। আমরা এটা আমরা যেমন বিএনপি জামাতের পক্ষে বলেছিলাম, এখন আওয়ামী লীগের পক্ষে বলছি। টেলিভিশনের পর্দা থেকে নিচ্ছি। না বিএনপি এটা হচ্ছে আপনার লজিক্যাল ফ্যালাসি। আপনি বলেন। সব ফ্যালাসি আমি যেটা বলতেছি, আমাদের সব আমি একটা ফ্যালাসি, সিম্পল কারণ এই প্রশ্ন ফ্যালাসি করেছি। দেখতে দেখতে আমরা এই পর্যন্ত সিপি উনি বললেন, আমি বলেছি সিপিবি কি ইলেকশনের আসতে পারবেন এরকম কথা কেউ বলেছে? আমরা বলার না বলার ব্যাপার না, কেউ বলেছে সিপিবি আসতে পারবে না? আপনি তো এর আগে বলেন আমরা বলেছি, তার মানে কি? আমার একটা দলীয় পজিশন আছে, থাকবেই। আমি বলছি যে আপনি বলতেছেন যে বাম দলগুলো নাই, আমি বলছি কোন বাম দল নাই? বাম দল এখানে সিগনেচার করেনি। সিগনেচার আমরাও করিনি। আপনারা বলেছেন আপনারা আমরাও করিনি। একটা চাপ দিচ্ছেন, আপনারা তো জামাতের সঙ্গে যাবেন কিনা সিট নিয়ে আলাপ আলোচনা না, এটা তো আপনার মন গড়া কথা। এটা আপনার মন গড়া কথা। বিএনপির সাথে একবার যাচ্ছেন, আপনারা বলছেন অমুক নেতার জন্য আমরা প্রার্থী দেব না। আপনারা কি ঠিক করে দিচ্ছেন? আপনি তো চেরি পিকিং করতেছেন, একবার এই প্রসঙ্গ আনছেন, আরেকবার এই প্রসঙ্গ আনছেন, সবগুলো এক জায়গায় থাকেন। আপনার প্রথম কথা হচ্ছে যে বাম দলগুলো নির্বাচনে আসতে পারবে না, এই কথা কেউ বলে নাই। আপনি হয়তো বলার রাইটও তাদের আপনি নাই তো, আমরা তো কেউ বলি নাই। তারপরে এটা আনলেন কেন? বাম দলগুলো কোথায় আসতে পারবে না সেটা ব্যাপারে ডেফিনেটলি এটা বলতে হবে। বাংলাদেশ মানে হচ্ছে বাংলাদেশ মানে হচ্ছে মুক্তিযুদ্ধ। হ্যাঁ, ডেফিনেটলি। কিন্তু বাংলাদেশ মুক্তিযুদ্ধ মানে আওয়ামী লীগ না। মুক্তিযুদ্ধ মানে আওয়ামী লীগ না। আওয়ামী লীগকে বিচার করতে হবে। আওয়ামী লীগকে অবশ্যই যারা হত্যা করেছে, তাহলে আওয়ামী লীগের আসার কথা আসতেছে কেন? অবশ্যই ইলেকশনে আসার কথা আসছে। আচ্ছা, এইভাবে কথা বললে আসলে আমরা কারো কথা শুনতে পাচ্ছি জামাত তো ছিলই। না। আমাকে স্পষ্ট করতে দেন। মাহবুব-আজিজ ভাইয়ের পক্ষ থেকে প্রশ্নটা হচ্ছে, যদি আপনি না করেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না গণহত্যার দায়ে, তাহলে কেন আপনি জামাতকে গণহত্যার দায়ে? তাহলে আপনি স্পেসিফিক এই প্রশ্ন নিয়ে আলোচনা করেন। উনি তো অবশ্যই ঠিক আছে, বাম জাতীয় পার্টি আর আপনাদের আদর্শ নাই, আপনি তাদের সাথে কেন জোট করতে চাচ্ছেন? না, কোথায় পেলেন এই তথ্য? জামাতের সাথে আজকের মিটিং এ আপনাদের আজকের দৈনিক পত্রিকা দেখে বলছি ভাই। আচ্ছা, ওনার বক্তব্যটা দৈনিক পত্রিকা কি আমাদের দলের সিদ্ধান্ত নেবে? তাহলে আপনি একজন রেসপন্সিবল মানুষ, আপনি যেটা বুঝেন। অবশ্যই আমি কোথা থেকে জানবো ভাই? একটা দল পত্রিকা, আমি কিভাবে জানবো? পত্রিকা অনেক ধরনের স্টোরি আছে। পত্রিকা তো আমাদের কয়েকটা আসনও দিয়ে দিছে, তো পত্রিকা কি এটা সিদ্ধান্ত নেবে? অবশ্যই, সেগুলো তো আমরা আপনি তো পারসেপশন থেকে কথা বলতেছেন। এটা পুরোপুরি রং পারসেপশন। আপনি তো একজন সাংবাদিক, এটা তো পুরোপুরি রং পারসেপশন। না, আচ্ছা, জামাতের সাথে যদি আমরা না যাই, তারপর কি আপনি এসে সরি বলবেন? আপনি বলবেন না, সরি বলবেন না, কারণ আপনাদের মিলবে না। আমরা ধরে নেব যে আপনাদের মিলে নাই। না গেলে ধরে নেব, দেখছেন? দ্যাট ইজ ইওর লজিক্যাল ফ্যালাসি। দ্যাট ইজ ইওর লজিক্যাল ফ্যালাসি। নির্বাচনটা যা কয় শতাংশ ভোট পান আপনারা, তারপরে সরি বলবেন? এই যে আপনি আরেকটা প্রশ্ন চলে গেলেন। আপনি সরি বলবেন? আপনি আরেকটা জায়গায় চলে গেলেন। সরি বলতে হবে। আপনি কোন কর্তৃত্ববাদের অংশ? আমাকে সরি বলতে বলি নাই। তাহলে আপনি কি বলছেন? আপনি বলছেন আপনি আমার সম্পর্কে একটা ভুয়া তথ্য দিচ্ছেন, এটার জন্য আপনি আমার সম্পর্কে সবচেয়ে বড় ভুয়া তথ্য দিয়েছেন যে আওয়ামী লীগের বিরোধিতা করি নাই। আওয়ামী লীগের বিরোধিতা আমরা করেছি বলেই, আওয়ামী লীগের অনেক গণমাধ্যমে যে বিরোধিতা আমরা করেছি, সেই কারণেই এই গণ অভ্যুত্থানের একটা অনেক বড় শক্তি ছিল আপনাদের গণমাধ্যমে, সেইটা এখন স্বীকার করা হয় না। হ্যাঁ, না, ঠিক আছে। না, আপনি যেভাবে এখানে এসে আওয়ামী লীগের জন্য হাহাকার করতেছেন, দেখেন একটা প্রশ্ন থাকবেন, তার বিরোধিতা গেলে হাহাকার। না, দেখেন এই হচ্ছে আপনি ভাষা। কতগুলো প্রশ্ন তারপরে টানছেন? আচ্ছা, ঠিক আছে, কতগুলো প্রশ্ন টানছেন, একটা করে টানেন, আপনি উত্তেজিত হয়ে গেছেন। এই যে দ্বিতীয় আবার প্রশ্ন বলি, আপনি দয়া করে উত্তেজিত হবেন না। আওয়ামী লীগকে বাদ দেন, আমরা নির্বাচন করি, এনসিপি, বিএনপি ও জামাত, ঠিক আছে? আচ্ছা, আমি আওয়ামী লীগকে বাদ দিয়ে ইলেকশন হবে। আওয়ামী লীগ জাতীয় পার্টি বাম মুক্তিযুদ্ধের পক্ষে যারা ছিল সব বলে নাই, সব বাদ। বাম না, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষে শুনেন ভাই, আওয়ামী লীগ ইজ দি বিগেস্ট অ্যান্টি লিবারেশন ফোর্স বাংলাদেশে। বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষে। আর এরা কি, এরা আর অন্য দলগুলো? আপনি আমাকে এটা বলেন। আমার ওইগুলো না, আপনি আমারটা উত্তর দিবেন না, খালি জিজ্ঞেস করবেন না। আপনি বলেন জাতীয় পার্টি, আওয়ামী লীগ, আপনি এক পক্ষে করে দিয়েছেন এনসিপি, জামাত আর বিএনপি কে, বাকি পক্ষে অন্য সবাইকে রাখছেন। তাইলে আপনি যদি ওদেরকে মুক্তিযুদ্ধের পক্ষ বলেন, বাকি তিনজনকে কি মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি বলছেন? আমার কাছে তাই মনে হয়। বিএনপি মুক্তিযুদ্ধের বিপক্ষে বিএনপি এখন প্রয়োজনে, কারণ 4 দলীয় জোট কাদের সঙ্গে ছিল মুক্তিযুদ্ধ, তাহলে বলেন না।
আওয়ামী লীগ খেলাফতে মজলিসের সাথে 6 দফা করে নাই তখন এই জন্যই আওয়ামী লীগ জিয়াউর রহমানের দল জিয়াউর রহমানের দল আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা করেছে এবং আওয়ামী লীগ মাদ্রাসার শিক্ষা তৈরি করেছে, তারা ধর্মনিরপেক্ষতার নামে বলেছে। এই জন্যই আমরা 24-এর বাংলাদেশে দীপ্তি আপা ভাই, আপনি আমার কথাটা শোনেন, আওয়ামী লীগ যেই ব্যবসাটি করেছে সেইটার উত্তর তারা পেয়েছে। তার মানে মুক্তিযুদ্ধকে ছুঁড়ে ফেলা যাবে না। কে মুক্তিযুদ্ধকে ছুঁড়ে ফেলছে? কে মুক্তিযুদ্ধকে ছুঁড়ে ফেলছে? সরকার দিচ্ছে ও বীর উত্তম জিয়াউর রহমান সাহেবের একক দল, আর এই যেই দলটিকে আপনারা বলছেন গণহত্যাকারী, যে 14-18 এই একক নির্বাচন করেছে, তারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেয়নি? অফকোর্স দিয়েছে, সেটার সাথে এটা কোনো সম্পর্ক নাই। আমরা তাদের ইতিহাসটা ভালো করে পড়েন না। এবং তারপরেও তো এই যে আপনি 4 দলীয় জোটের সাথে আমাদের এই রাজাকারদের গাড়িতে কারা পতাকা তুলেছিল প্রথম? এনসিপি কে আপনি কোন আবার এনসিপি তে চলে গেলেন? কোন বিএনপি এনসিপি কয় দিনের রাজনৈতিক দল, তাদের সাথে এই বিএনপি আর আওয়ামী লীগের তুলনা কেন করছে? কারণ সরকার তাদেরকে পাম্প দিয়ে বড় করছে, যতটুকু না তার চেয়ে বড় করছে। কিন্তু আপনিও তো তাদেরকে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিকে জোর করে বানাচ্ছেন না। আমি তাদেরকে বিপক্ষ বলার সব প্রশ্নই ওঠে না, কিন্তু যখন আপনি জামাতের সঙ্গে তারা যদি যায় শেষ পর্যন্ত, আমি কি বলবো? কিন্তু আপনি তো আওয়ামী লীগের সুরে বলছেন বাকি সবাই মুক্তিযুদ্ধের পক্ষে, তাদের একটা কথা শুনেছেন? হ্যাঁ, আমি শুনেছি। আমি শুনি নাই। মুক্তিযুদ্ধের কোন আদর্শটি তারা বাস্তবায়নের কথা বলেন? বলেন না। মুক্তিযুদ্ধের কোন আদর্শটি বাস্তবায়নের কথা? মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় আদর্শ হচ্ছে গণতন্ত্র, এবং এই গণতন্ত্রের পক্ষে আমরা কথা বলেছিলাম, সব মানুষের অধিকার সমান থাকবে। এবং তাহলে একটি অংশকে আমরা দেশ থেকে বাদ দেব। একটা রাজনৈতিক দল নিয়ে বলা হচ্ছে, আপনি পার্থক্য করেন। পার্টির বিরুদ্ধে আপনারা গেছেন না, তাহলে আমাকে বলতে দেন। একটা হলো সব মানুষের অধিকার, আপনি মানুষের অধিকার, কিন্তু আপনি আওয়ামী লীগ হয়ে আসবেন, দুটো দুই আবার এই যে আবার সেই একই না ডেফিনেটলি না, একই কথা না। আপনাদের বিরুদ্ধে গেলে আওয়ামী লীগ না, আপনার কথা বলি না, এটা কথা আপনি ধরেন আওয়ামী লীগ দল হিসেবে আসা, তার এটা বিরুদ্ধে বলা। মাহবুব ভাই, আপনিও তো ওইরকমই বলছেন যে আপনার বিপক্ষে বললে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, মানে ওইটা আপনি সবাইকে রাজাকার বানাই দিচ্ছেন। আপনি দেখেন না, আমি 30টা দলের নামও তো বলতে পারবো না। আপনি জামাত সহ 30টা দলের নাম আপনি বলতে পারবেন? কারা তারা? উনি পারবেন? আপনি আমার কথাটা শুনেন। ওনারা করতে চাচ্ছেন যে এখানে আওয়ামী লীগ কোনো বড় ফ্যাক্টরও না। ফ্যাক্টর হচ্ছে নির্বাচনের মূল প্রতিদ্বন্দ্বীদেরকে বাইরে রাখা। মূল প্রতিদ্বন্দ্বী কারা? এই যে আওয়ামী লীগ। অবশ্যই, কারণ 2009, 2001, 96 এবং 91 সালের ভোটের হিসাব কি বলে? তারপর ইলেকশন করলো না, পরের নির্বাচন এখন করে দাঁড়িয়ে দেখেন কি হয়। আচ্ছা, সেটা তো আমার কি হবে? ভয় পাচ্ছি কোথায়? আমি ইলেকশন করব, এই অবস্থা সারা দিন রাত কতখানি নিজেদের কথা আর কতখানি আওয়ামী লীগের কথা। পরিষ্কার কথা হচ্ছে আওয়ামী লীগ ওই 30% সন্তুষ্ট নয়। তারা মনে করতো 32% পেয়ে যদি বিএনপি যেতে যায়, এই ভয়ে তারা নির্বাচন লাস্ট কবে পাইছে? 20%ও পায় না, 15%ও পায় না, 10% তো আওয়ামী লীগ যেতে পারতো। কি হতো? বড়জোর 5 বছর ক্ষমতা থেকে দূরে থাকতো। কিন্তু এই কর্তৃত্ববাদ, এই স্বৈরাচারী মানসিকতা ভোটকে ভয় পাওয়া। আচ্ছা, আজকে যারা আছেন ভালো ক্ষমতায়, আমরা তো ভোটে যেতে চাই, এনসিপি ক্ষমতার, আমরা তো ভোটে যেতে চাচ্ছি। দেখা যাক না আপনারা কি চান। আরে ভাই, আমরা তো ভোটে যেতে চাচ্ছি। কতখানি ভোটে যান আমরা দেখব, তো আপনার সাথে আবার দেখা হবে। দেখবো কয়টা ভোটে আপনারা যান। যে ভোট হবে এবং সেই ভোটে এনসিপি অংশ নেবে। তার আগে আপনি যে অপবাদ দিলেন, এর জন্য আপনি সরি বলবেন কি? গুরকুর আপনারা করতেছেন, সরকার আপনাদের করতেছে, তাতে আমাদের খুবই শঙ্কা। ওই সরকারের হাতে দেশ, সরকারের আর আমাকে মেলালে হবে না তো। আমি তো সরকারের অংশ, আপনাদের দুইজন আছেন সেই সরকারে। না, আমাদের কোথায় দুইজন আছে? এনসিপির কোনো পদ আছে? তারা কি গণ অভ্যুত্থানের নয়? আপনারা গণ অভ্যুত্থানের শক্তি না? ডেফিনেটলি তারা গণ অভ্যুত্থানে, সরকার আর দল আলাদা হবে না? আপনি আমি সবাই গণ অভ্যুত্থানে, সবাই গণ অভ্যুত্থান। তাহলে এনসিপি কে আপনারা আলাদা করে এত গুরুত্ব দিচ্ছেন কেন? কে দিচ্ছে? কে দেয়নি? সরকার। এই নিবন্ধন পেয়েছে পরশুদিন, তাকে নিয়ে বিএনপি এবং জামাতের সাথে একসাথে বসিয়ে দিয়েছে 50 বছর দলের সাথে। কোন যুক্তিতে? গণ অভ্যুত্থানের যুক্তিতে। তাহলে সেই দুইজন কি করে গণ অভ্যুত্থানের বাইরে থাকে? প্রয়োজনে আমরা গণ অভ্যুত্থানের পক্ষে, গণ অভ্যুত্থানের বাইরে তো বলি না। গণ অভ্যুত্থানের পক্ষে। আরে ভাই, আমরা তাহলে কারা তারা? আপনি যুক্তি তর্কে আরেকটু লজিক্যাল এবং একটু সাউন্ড আপনি বলেন। আপনি যদি যুক্তি তর্কে আপনার কি এটা যুক্তি? আচ্ছা, আপনি কি এনসিপির কোনো পদে আছে? আপনি যেটা এনসিপির কোনো পদে আছে? সাউন্ড এটা ভাই, হয়। আমি কি প্রশ্ন করেছি, এনসিপির কোনো পদে আছে? তারা পদে থাকা লাগে।
আচ্ছা ঠিক আছে, মানে এইভাবে যদি কথা বলেন তাহলে তো আমি অনেক কিছু আকার ইঙ্গিতে মিলাই দিতে পারবো। অবশ্যই আপনাকে এটা বললেই হবে না যে মাহফুজ সাহেব এবং আসিফ সাহেব এনসিপির নয়। লেট মি ফিনিশ। আমি আলাদা করে আপনাদের এবং দুজনকে আমরা সময় দিচ্ছি। এটা বললেই হবে না। বাবু ভাই আমি আলাদা করে দুজনকে সময় দিচ্ছি। সারওয়ার তুষার ভাই আপনার জন্য 2 মিনিট, আপনি যদি কিছু বলতে চান। না আমি যেটা বুঝলাম যে উনি আপনি আমাকে জাজ করেন না, আপনি আপনার কথা বলেন। হ্যাঁ আমি আমার কথা বলবো। আপনি আমাকে জাজ করেন না, আপনাকে তো জাজ করার যেটা সেটা এই টেলিভিশনে অভিজ্ঞতা 1.5 বছরের আপনারা কিছুই জানেন না। আপনি সব জানেন। না আমি আপনার চাইতে অন্তত সময়ের হিসাবে বেশি জানি। আমি সবসময় প্রাসঙ্গিক ভাবে বলতে পারবো। আপনি কোনো একটা ভোটে অংশগ্রহণ করেছেন? আমি 91 থেকে ভোট দিয়েছি। হ্যাঁ তো আপনি ভোটার, আমাদেরকে তো ভোটই দিতে দেন না। কাজেই আমরা যখন 91 তে ভোট দিয়েছি আমরা জানি কি করে এই দেশে ভোট দিতে হয়। এই দেশে প্রথম ভোট হচ্ছে না। এই সরকার যেরকম ভূমিকা পালন করছে তাতে মনে হয় বাংলাদেশে কোনোদিন ভোটার নেই, তারাই ভোট করবে প্রথম। হ্যাঁ ভোট তো হবে। আওয়ামী লীগের তো ভোট করার সাহস ছিল না রে ভাই। এবং আপনি আবার সেই আওয়ামী লীগকে আনতে চাচ্ছেন। আপনাদের বিএনপি এই 2000 বিএনপি আমাদের না, একবার জামাতকে আমাদের বানান, একবার বিএনপিকে বানান, পুরো খেয়ে হারায় ফেলছেন। এবং এনসিপির যে এই চক্কর, এই চক্করই দেশকে 2006 সালে নিয়ে গিয়েছিল 111। এনসিপি 2006 সালে ছিল না, ছিল না বলেই তো তাদের আজকে 6 সালে কথা বললেন তো। 6 সালে আপনারা যখন ছিলেন না সেটা নিয়ে তাহলে কথা বলেন কেন? গত 3 টার্মের ইলেকশন নিয়ে যে এত কথা বলছেন, তাহলে আপনার 6 সাল নিয়ে কথা বলবো না কেন? আপনার কি 6 সাল নিয়ে অবশ্যই কথা বলবেন। আমি তাহলে 6 সালে বিএনপির ভূমিকা কি ছিল? 6 সালে আওয়ামী লীগের ভূমিকা কি ছিল? 6 সালে 21 আগস্ট নিয়ে বিএনপির কি ভূমিকা আওয়ামী ছিল? লীগ সেটা বিএনপিকে জিজ্ঞেস করেন। তাহলে কাকে কি যে ওনাদের তো কোনো অপরাধী নাই, ওনারা সদ্যজাত শিশুর সাথে কি কথা কেন বলে জানি না। বলবো? আমি বলছি যে এই যে লগি বৈঠা যে করছে আওয়ামী লীগ, লাশের উপর নৃত্য করছে, তার জন্য তাকে অবশ্যই হেলিকপ্টারে উঠতে হবে, আরো 50 বার হেলিকপ্টারে উঠতে হবে। কিন্তু 21 আগস্টের জন্য বিএনপি কিছুই করতে সেটা হবে বিএনপিকে না, বলেন। কারণ তখন খালেদা জিয়ার বিরুদ্ধে আমরা এনসিপি থেকে কোনো প্রার্থী দেব না। হ্যাঁ ডেফিনেটলি বেগম খালেদা জিয়া 21 আগস্ট হয়েছে তো। বেগম 21 আগস্টে বেগম খালেদা জিয়া করছে। ও আচ্ছা, আপনি এটা অন রেকর্ডে আওয়ামী বলেন, লীগ করেছে। অন রেকর্ডে বলেন। আমি অন রেকর্ডে বলতেছি এটা নিয়ে বিচার হয়নি, অন রেকর্ডই তো হচ্ছে। বিচার না হলে আপনি কিভাবে তাহলে আমরা কি করে বলবো যে বিচার না হলে এই 24 এর গণঅভ্যুত্থান কিভাবে? 24 এর গণঅভ্যুত্থান কি বিচার হয়েছে আমরা বলছি না? 24 এর গণঅভ্যুত্থান আর 21 আগস্টের অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ হত্যা। আপনি জানেন না? অত্যন্ত ভয়াবহ হত্যা। এইখানে এই 21 আগস্টের হত্যাকাণ্ড নিয়ে বহু বড় ধরনের এটা ঘটনা ঘটছে। কোন এই দেশের রাজনীতিতে কার হাত রক্তরঞ্জিত নয়? বিএনপি, জামাতের, আওয়ামী লীগের কার হাত নয় ভাই? সবারই। আমাকে একটু বলতে দেন। খালি আওয়ামী লীগ কেন করবেন? কারণ আওয়ামী লীগ না থাকলে সেটা আপনি জানেন না। আমি এখনো জানি না অনেক কিছুই, কিন্তু আমরা তো সেটা নিয়ে বিচার হয়নি। 24 এ কার অর্ডারে গুলি হয়েছে আপনি জানেন না? আমরা জানি না। যদি আমি 21 আগস্টে না জেনে থাকি আর 24 এও পারি। হোয়াট আ ফ্যালাসি। হ্যাঁ ফ্যালাসি, কারণ 21 আগস্ট যদি ফ্যালাসি হয় এটাও ফ্যালাসি। 21 আগস্টে কে ফ্যালাসি? এই জন্যই বলতেছেন না, উনি তো এটা বলেন। আপনিও বলতেছেন। না আপনি বলেন না, অনেক কিছু। আপনি অনেক উত্তেজিত হয়ে গেছেন তো বিচারপতি মানিকের মতো, এই কারণে আপনার কাছে এগুলো মনে হয়। এই কথা বলছি ভাই। আমার মনে হয় আমরা আলাদা কিছু না। আরেকটা ব্যাপার হচ্ছে যখন যে ক্ষমতায় থাকে তাদের দিকে তাকিয়ে আমাদের অনেক ভয় লাগে, মাথা নিচু করে কথা বলতে। না আপনি যথেষ্ট মাথা উঁচু করে বলছেন, গলা উঁচু করে, এত গলা উঁচু করে বলতেছেন আওয়ামী লীগের পক্ষে। আওয়ামী লীগের পক্ষে না, আওয়ামী লীগের পক্ষে না। এই আপনারা যারা একক নির্বাচন করতে চাচ্ছেন, কোথায় একক নির্বাচন? সব দল মিলে কিভাবে একক নির্বাচন হয়? সব দল না, তারা চাচ্ছেন একটা অংশ করতে। কোন অংশ? এবং যেই অংশটা মুক্তিযুদ্ধের পক্ষে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু আওয়ামী লীগ না, বাংলাদেশে আওয়ামী লীগের আপনি কি দল মুক্তিযুদ্ধের পক্ষে? আপনি কি দল নাকি? আপনি ভোট দিবেন? বিএনপি, জামাত এবং এনসিপি কাউকে আমি ভোট দেব না। দেবেন না, সেটা আমি দেব না। এবং আমার মতো অনেক মানুষ আছে, আপনার জন্য আমার মতো অনেক মানুষ আছে। এবং আমি যখন এটা বলছি তখন বলতেছেন যে আমি 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 খুব মাথা উঁচু করে কথা বলছি। দেশটা আমারও, আমাদেরও, কিন্তু ওনারা তা মানছেন না। কেন মানবেন? আপনি ভোট দিবেন, দেশটা হচ্ছে তাদের, ঠিক করে দিবে কারা কারা ওপেন থাকবে। আছে, আওয়ামী লীগ তো ভোট আয়োজন করে তারা এখানে ঠিক করে দিবে, কারণ এই ভোট ওপেন আছে। আপনি দিবেন কি দিবেন না সেটা আলাদা বিষয়। আমার মনে হয় লাস্ট কথা বলি, কাটা বিধে ছিল। এই যে মুক্তিযুদ্ধ করেন, আওয়ামী লীগের চেয়ে বড় মুক্তিযুদ্ধ বিরোধী দল মুক্তিযুদ্ধ করে। হ্যাঁ, কারণ আপনি আসলে মুক্তিযুদ্ধের বাংলাদেশ চান না। খালি মুক্তিযুদ্ধের বাংলাদেশ জামাতকে নিয়ে করতে হবে। তো জামাতকে নিয়ে আওয়ামী লীগ করে নাই, জামাতের সাথে আওয়ামী লীগ আন্দোলন যায় নাই, সাপোর্টে আমি জামাতের সাথে আওয়ামী লীগ আন্দোলন যায় নাই। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের প্রধান ধ্বংসকারী। হ্যাঁ এক্স্যাক্টলি। এবং সেই কারণে সেটা ভোটে আমরা প্রমাণ করব। তাদেরকে বাদ দেন। আবার বিষয় গণঅভ্যুত্থান। আমার মনে হয় আমরা একই জায়গায় বারবার আসছি প্রিয় দর্শক।